হ্যালো ভিউয়ার্স, আপনারা প্রত্যেকেই জানেন যে 2রা ফেব্রুয়ারি পার্শ্ব শিক্ষকদের হাইকোর্টে যে বেতন বৃদ্ধি সংক্রান্ত মামলাটি ছিল, সেই মামলার শুনানিতে পার্শ্ব শিক্ষকদের জয় হতে চলেছে বেতন বৃদ্ধির খুব শীঘ্রই। কেন্দ্র হলফনামাতে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন 2রা ফেব্রুয়ারিতে যে কেন্দ্রের 15,000 প্রাইমারি এবং 20,000 আপার প্রাইমারিতে দিতে কোনোরূপ দ্বিধা নেই। শুধুমাত্র 40% রাজ্য সরকার এখনও পর্যন্ত ডিলেমি করছে। আমতা আমতা স্বরে রাজ্য সরকারের আইনজীবী আবারও সেই পুরানো কথা বললেন যে পার্শ্ব শিক্ষকরা ঠিকমতো স্কুলে যান না এবং স্কুলে বেশিক্ষণ কাজের নিয়োগ থাকেন না এবং বেশিক্ষণ স্কুল করেন না। এবং এটাও তিনি উদাহরণস্বরূপ বলেছেন বিচারপতি যে ও বিষয়ে আপনাকে কোনোরূপ জিজ্ঞাসাবাদ করা হয়নি, আপনি শুধু এটা বলুন 15 এবং 20-র 40% রাজ্য সরকার কি করবেন সেই বিষয়ে শুধু বলুন। আর সবথেকে বড় কথা, একজন শিক্ষকের জিওগ্রাফির ক্লাস যদি 11টা অর্থাৎ 12টার যে ক্লাস থাকে সেই ক্লাস নিয়েই যে তিনি স্কুল থেকে বের হয়ে যান, সেটা এমনটা হতে পারে না। অথবা যদি কোনো টিচারের 4th পিরিয়ড 5th পিরিয়ডে থাকে, শুধুমাত্র সেই শিক্ষক 5th পিরিয়ডে স্কুলে আসেন এবং তারপরে ক্লাস নেওয়ার পরে চলে যান, এমনটাই হতে পারে না। ও বিষয়ে না বলে আপনি 15 এবং 20-র 40% কী করবেন রাজ্য সরকার সেই বিষয়ে বলুন। আবারও বিচারপতির সম্মুখে রাজ্য সরকারের আইনজীবী আবারও প্রশ্ন তুললেন যে পার্শ্ব শিক্ষকরা সংখ্যায় অনেক এবং গ্রুপ ডি গ্রুপ সি সংখ্যায় অনেকটা কম। সঙ্গে সঙ্গে তিনি ক্ষুব্ধ গলায় বললেন, আবারও আপনাকে বলছি যে পার্শ্ব শিক্ষকদের অন্যান্য স্টেটের সমস্ত রিপোর্ট এই মুহূর্তে আমার হাতে চলে এসেছে, তাহলে এই কেসটি কোনোরূপভাবে আর ডিলেমি করা যাবে না। আপনি 40% কি বলছেন সেই বিষয়ে বলুন। এবং 12 তারিখে একটি ডেট উনি করতে চেয়েছিলেন এবং প্রকাশ করেছিলেন 12 তারিখে এর চূড়ান্ত সিদ্ধান্ত তিনি দিয়ে দেবেন। এবং তারপরে বললেন কোর্টের রায় তো দেবেই, এবং সবথেকে ভালো যেটি হয় রাজ্য সরকার নিজেই ঘোষণা করে দিন। তো অবশেষে রাজ্য সরকারের আইনজীবী মার্চের 11 তারিখ তিনি ফাইনাল রায় ঘোষণা করার জন্য বললেন, এবং ওই দিন রাজ্য সরকার কতটা পরিমাণ 40% দেবে সে বিষয়ে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এবং বিচারপতি আবারও বললেন যে এই 11ই মার্চের আগে আপনারা অবশ্যই করে সরকারের সঙ্গে কথা বলুন এবং যাতে করে মুখ্যমন্ত্রী এই পার্শ্ব শিক্ষকদের বিষয়ে বেতন বৃদ্ধি ঘোষণা নিজেই করেন, সে বিষয়ে আপনারা আলাপ আলোচনা করুন। তো সবথেকে বড় কথাই এই মুহূর্তে রাজ্যের বাজেট হচ্ছে, এবং এই বাজেটে যদি কিছু ঘোষণা করেন, তবে সবথেকে যে প্রশ্নচিহ্ন দাঁড়াচ্ছেন, যদি আইনি দিক দিয়ে অর্থাৎ হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেন, এই রাজ্য সরকার পরবর্তীতে সিঙ্গেল বেঞ্চ ছেড়ে ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট যেতেও পারেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে সর্বোপরি সময় কথা বলবেন এবং সামনে বাজেট, এবং বাজেটের দেখা যাক যে বিচারপতি যে কথা বলেছেন, অবশেষে সবই রাজ্য এই রাজ্যের তুলনায় অনেকটা পরিমাণে বেতন দিচ্ছেন। পশ্চিমবঙ্গ কেন দেবেন না? আপনারা জানেন বিহার, ত্রিপুরা এবং অন্যান্য স্টেট অনেক গুণ পশ্চিমবঙ্গের থেকে বেতন বৃদ্ধি করেছেন বা দিচ্ছেন। সেই বিষয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কি করেন, এবং সেটা সময়ের অপেক্ষায় আপনারা সঙ্গে থাকুন। ধন্যবাদ, নমস্কার।